আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 13 তথা পেজ লেআউট মেনুর পেজ সেটআপ গ্রুপের সব অপশান নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ঢুকলাম। ঢোকার পরে আমরা পেজ লেআউট মেনুর পেজ সেটআপ গ্রুপের আন্ডারে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেকস, লাইন নাম্বার এবং হাইফেনেশন অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। তো প্রথমে মার্জিনে ক্লিক করার পরে আমরা সর্বশেষ যে সেটিংস নিয়ে কাজ করেছি সেটা এখানে দেখাবে। তারপরটি হলো নর্মালে ক্লিক করলে এমন হবে। নর্মাল অর্থাৎ টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফট রাইটে 1 ইঞ্চি করে এরকম ফাঁকা থাকবে। তারপরটি হলো ন্যারোতে 0.5 টপে, তারপরে বটমে 0.5, 0.5 লেফট রাইট এভাবে করে হবে ন্যারো। তারপরের অপশনটি হলো মডারেটটি দিলে এরকম হবে। তারপরটি হলো ওয়াইড দিলে এরকম হবে। তারপরটি হলো মিরর দিলে এরকম হবে। তারপরটি হলো অফিস 2003 ডিফল্ট দিলে এরকম হবে। তো আমরা নর্মালে রাখলাম। তারপরের অপশনটি হলো কাস্টমস মার্জিন। যদি কাস্টমস মার্জিনে ক্লিক করি তাহলে আমরা আমাদের মতন করে আমরা সেট আপ করতে পারি। অর্থাৎ টপে কতখানি রাখবো, যদি এখান থেকে কম বেশি করে আমরা দিতে পারবো। বটমে, লেফটে, রাইটে দিয়ে আমরা যদি ওকে করি তাহলে আমাদের মতন এটি হয়ে যাবে। তারপরের অপশনটি হলো ওরিয়েন্টেশনে ক্লিক করলে আমাদের এই ফাইলটি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে সেটা নির্ধারণ করে দিতে হবে। যদি আমরা পোর্ট্রেট দিই তাহলে লম্বালম্বি হবে, আর যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে এটি পাতালমুখে হবে। তো আমরা পোর্ট্রেট রাখলাম। তারপরের অপশনটি হলো সাইজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পেজের সাইজ অনুযায়ী আমরা লিখে ফাইল ডকুমেন্টটি রেডি করতে পারবো। দেখা যাচ্ছে অনেক ফাইল আছে যেটি দলিল দস্তাবেজ যেগুলো আমরা লিখি সেগুলো সাধারণত লিগ্যাল পেজে আমরা লিখে থাকি। তো লিগ্যালের জন্য যেমন এখানে আছে লিগ্যালে ক্লিক করলে আমাদের এই পেজটি অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, আবার সেখানে লিখে আমরা করতে পারি। তারপরে যেমন আছে লেটারে আমরা যে চিঠিপত্রাদি যেগুলো লিখি সেগুলো লেটারে দিতে হয়। তারপরে আমাদের অফিসিয়াল ডকুমেন্ট যেগুলো লিখি সেগুলো সাধারণত A4 আমরা করে থাকি। এভাবে করে এখান থেকে আমরা আমাদের যে সাইজটি দরকার আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। আবার এখানে মোর পেপার সাইজ, এখানে ক্লিক করেও আমরা এখান থেকে আমাদের মতন করে কাস্টমস যে সাইজ সেটি নির্ধারণ করে যদি আমরা ওকে করি আমাদের মতন এটি হয়ে যাবে। তারপরের অপশনটি হলো কলামস হচ্ছে আমাদের এই পেজটি এখন যেমন ওয়ান কলামে আছে। আমরা যদি এখান থেকে এই লেখাটি যদি আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে যদি 2 দিয়ে দিই তাহলে আমাদের এই কলামটি আমাদের এই লেখাটি 2টি কলামে হবে। আমরা অনেক সময় কোশ্চিন লেখার সময় একটা A4 সাইজের পেপারের মাঝখানে 2টি অংশে ভাগ করা এরকম কোশ্চিন দেখতে পাই, সেটি হলো কলামস। এখান থেকে 2 দিয়ে দিলে আমাদের 2টি কলামে হবে। যদি এখান থেকে 3 দিয়ে দিই তাহলে 3টি কলামে হবে। বা এখান থেকে লেফটে দিলে লেফট সাইডটা ছোট আর ডান সাইডটা বড়। আবার এখান থেকে যদি রাইটে দিই তাহলে রাইটটা ছোট এবং লেফটেরটা বড়, এভাবে করে হবে। আবার আমরা চাইলে মোর কলামস এখানে ক্লিক করে আমাদের এই কলামটি আরও কাস্টমাইজ করে বেশি নিতে পারি। যেমন এখান থেকে আমরা যদি 6টি দিয়ে দিলাম, 6টি দিয়ে যদি আমরা এখান থেকে ওকে করি তাহলে আমাদের এখানে 6টি কলামে হবে। আবার যদি আমরা মনে করি এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকে 1 দিলাম, আচ্ছা ব্যাকে আসলাম, এটিকে আমরা সিলেক্ট করে আমরা যদি এই কলামসের এখান থেকে মোর কলামস এখান থেকে সাপোজ 2টি আমরা কলাম দিলাম, দেওয়ার পর যদি লাইন বিটুইন এটি যদি সিলেক্ট করে দিয়ে ওকে করি তাহলে আমাদের 2টি কলামের মাঝখানে একটি রেখা চলে আসবে। আমরা এইভাবেও দিতে পারি। তারপরে মোর কলামসের এখানে এসে আমরা এখান থেকে এই ওয়াইড এবং স্পেসটা আমাদের মতন করে নির্ধারণ করে দিতে পারি। সাপোজ এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে কলামস থেকে মোর কলামস এখানে এসে যদি আমরা এইভাবে করে ওয়াইডটা বেশি দিয়ে ওকে করি তাহলে আমাদের এই লেখার এই ওয়াইডটা বেড়ে যাবে আর স্পেসটা ছোট হয়ে যাবে। আবার যদি আমরা এখান থেকে ক্লিক করে মোর কলামস থেকে স্পেস যদি বাড়িয়ে দেই, এখান থেকে যদি আমরা স্পেস বাড়িয়ে দেই 1 ইঞ্চি করে দিলাম তাহলে আমাদের এই যে মাঝখানের স্পেস বেড়ে যাবে এবং এই লেখাটির কলাম ছোট হয়ে আসবে। আমরা এভাবে করেও নির্ধারণ করতে পারি।
তারপরের অপশনটি হলো ব্রেকস। এখন আমরা ব্রেকসের কাজটি দেখব। তো ব্রেকসের কাজটি দেখার জন্য এগুলো আমরা আবার স্বাভাবিক করে নিলাম। নেওয়ার পরে এখন ব্রেক হচ্ছে আমাদের এই ডকুমেন্টে যে লেখা আছে সেই লেখার শেষে আমরা কার্সর নিয়ে যদি আমরা এখানে ব্রেকস দেই তাহলে আমাদের এই অংশটি দ্বিতীয় ডকুমেন্টে যে এটি ব্রেক হয়ে যাবে। যেমন লেখার শেষে প্যারাগ্রাফের শেষে আমরা কার্সর রেখে এখানে একটা কার্সর রাখলাম, রেখে যদি আমরা এখান থেকে ব্রেক থেকে যদি আমরা পেজে ক্লিক করি তাহলে আমাদের দ্বিতীয় পেজে আমাদের এটি চলে আসবে, ব্রেক হয়ে যাবে। না চাইলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তারপরের অপশনটি হলো কলামস, অর্থাৎ আমরা আগে এই লেখাটিকে সিলেক্ট করে দুটি কলামে নিলাম। নেওয়ার পরে এই লেখার শেষে আচ্ছা এটিকে একটু উপরে দিলাম, দেওয়ার পরে এখানে নিয়ে আচ্ছা এখানে নেওয়ার পর আমরা যদি এখান থেকে কলামে ক্লিক করি যে আমাদের এইটি কলামে চলে গেছে। আমাদের এই লেখাটি এখানেও কলাম এখানেও কলাম, দ্বিতীয় কলামে আমাদের এটি চলে গেছে। এটি হলো কলামস। আবার না চাইলে এইভাবে আমরা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আচ্ছা এখন আমরা দেখব টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংটা এটা হলো অন পেজ পেজ। আমাদের যদি অন পেজ হয় সেক্ষেত্রে তখন আমরা টেক্সট র্যাপিংটা দিতে পারবো। আমরা এখন দেখব নেক্সট পেজ। নেক্সট পেজটা হচ্ছে যে এখানে লেখার শেষে কার্সর রেখে যদি এটাকে আমরা এখানে আমরা যদি নেক্সট পেজ দিই তাহলে পরের পেজে চলে যাবে। না চাইলে এভাবে ব্যাকে আসলাম। তারপরের অপশনটি হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে এই লেখার শেষে আমরা কার্সর নিয়ে যদি এখান থেকে আমরা কন্টিনিউয়াসে ক্লিক করি তাহলে এখান থেকে একটি ব্রেক আসলো। যদি এখান থেকে আমরা কন্টিনিউয়াসে ক্লিক করি আরেকটা ব্রেক, আবারও যদি ক্লিক করি এখান থেকে কন্টিনিউয়াস আবারও ব্রেক, এভাবে করে আমরা এক পেজে অনেকগুলো আমরা ব্রেক দিতে পারবো। না চাইলে আমরা এইভাবে করে ব্যাকে আসলাম। তারপরের অপশনটি হলো ইভেন পেজ। ইভেন মানে জোর পেজ, মানে 4টা পেজ আছে, প্রথম 2টা পরে 2টা, মাঝখানে আমরা ব্রেক দেব। এটা করার জন্য আমরা প্রথমে আমরা এখানে লেখার শুরুতে একটা 1 লিখে নিলাম, 1 পেজ বোঝার সুবিধার্থে। তারপরে এটিকে আমরা কপি করে নিলাম, কপি করে ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ এখানে আমরা 2 দিলাম, 2 দিয়ে এখানে আমরা লেখাটিকে দিলাম। আচ্ছা এটাকে আমরা কাট করে এটি 1 পেজে রাখলাম। তারপরে এখানে নিলাম হলো 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজেও কিছু লেখা এখান থেকে আমরা দিলাম, কপি করে এখানে আমরা 3 নাম্বার পেজে দিলাম। 3 নাম্বার পেজে দেওয়ার পর এরপর আমরা আরেকটা পেজ নিচ্ছি। এখান থেকে আমরা আচ্ছা 4র্থ পেজটি নিলাম, এই পেজেও একটি নাম্বার দিলাম, 4 নাম্বার পেজ। 4 নাম্বার পেজ দিয়ে এখান থেকে যদি আমরা এই লেখাটি কপি করে এখানে আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা 4টি পেজকে পাশাপাশি নেই। এখন আমরা ব্রেক দেখব। যদি এখন আমরা এই পেজ লেআউট থেকে ব্রেকস থেকে যদি আমরা আচ্ছা এখানে দ্বিতীয় পেজের শেষে কার্সর রেখে যদি আমরা এই ইভেন্ট পেজে ক্লিক করি তাহলে দেখেন আমাদের 2টি পেজ ভাগ হয়ে গেছে, মাঝখানে একটি পেজ ব্রেক হয়েছে। এটি হলো ইভেন্ট পেজ। আবার না চাইলে আমরা এভাবে করে ব্যাকে আসলাম। তারপরের অপশনটি হলো অড পেজ, মানে বেজোর পেজ। প্রথমে 1 পেজ, তারপরে থাকবে 3টা পেজ। যদি আমরা এভাবে চাই তাহলে প্রথম পেজের শেষে কার্সর নিয়ে, প্রথম পেজের লেখার শেষে কার্সর নিয়ে যদি আমরা এখান থেকে এই অড পেজে ক্লিক করি তাহলে প্রথম পেজটি আলাদা এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 3টি পেজ মিলে আলাদা, মাঝখানে এখানে একটি ব্রেক হবে। এটি হলো ইভেন্ট পেজ। না চাইলে আমরা ব্যাকে আসলাম। তারপরের অপশনটি হলো লাইন নাম্বারস। তো লাইন নাম্বারস দেখার জন্য আমরা এই লেখাগুলি আউট করে দিলাম। আউট করে দিয়ে আমরা পেজটিকে একটু বড় করে নিই, এটিও আমরা উঠিয়ে দিলাম। এখন আমরা লাইন নাম্বারস দেখব, অর্থাৎ প্রতিটা লাইনে আমাদের একটা পেজে কতটুকু লাইন আছে এটি দেখার জন্য আমরা এই লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা লাইন নাম্বারসে ক্লিক করে যদি আমরা কন্টিনিউয়াস এখানে ক্লিক করি তাহলে আমাদের এই ডকুমেন্টে কতটি লাইন আছে আমরা দেখতে পাচ্ছি। যেটা হলো 1 নাম্বার লাইন, 2 নাম্বার, 3 নাম্বার এখানে
সর্বশেষ আছে আমাদের 8 নাম্বার লাইন। আবার আমরা যদি না চাই তাহলে লাইন নাম্বারসে ক্লিক করে নান দিলে এটি উঠে যাবে। আবার আমরা এই লেখাটি সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা আরেকটি ডকুমেন্ট নিয়ে এখানে আমরা পেস্ট করলাম। এখন আমরা পরের অপশনটি দেখব। এখন আমরা এই লাইন নাম্বারসে ক্লিক করে যদি আমরা রিস্টার্ট ইচ পেজ, মানে প্রত্যেক পেজে আলাদা করে দেখাবে এই পেজে কতটি নাম্বার, এই পেজে কতটি নাম্বার সেটি এখন দেখাবে। সেটার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের প্রথম পেজে আছে 8টি লাইন, দ্বিতীয় পেজে 8টি লাইন, এভাবে দেখাবে। আবার না চাইলে এখান থেকে আমরা নান দিলে উঠে যাবে। আবার যদি আমরা মনে করি এখান থেকে কন্টিনিউয়াস দিব, কন্টিনিউয়াসে ক্লিক করলে একবারে এখান থেকে 1 2 3 4 করে 8টি লাইন, তারপরে এখান থেকে শুরু হয়ে 10 11 12 এইভাবে করে সিরিয়ালে সব দেখাচ্ছে। এটি হলো লাইন নাম্বারসের কাজ। তো আমরা না চাইলে এখান থেকে আবার নান দিলাম, দেওয়ার পরে এটি উঠিয়ে দিলাম। এখন দেখব আমরা পরের অপশনের কাজ। এখন আমরা দেখব হাইপেনেশন, অর্থাৎ লেখার শেষে আমরা অনেক সময় দেখব যে আমাদের একটি শব্দ যেমন ক্যান্ডিডেচার বা মেনশান, এই যে লেখার আমাদের এই মেনশান MENTION, এই মেনশান এই লেখাটি পুরো একটি শব্দ। যখন কিছু শব্দ লেখার পর আরও কিছু বাকি শব্দ যখন থাকে তখন সেখানে হাইফেন আমরা দিয়ে থাকি। সেটি হলো এই অপশানের কাজ। তো এটি সিলেক্ট অবস্থা আমরা যদি এখান থেকে প্রথমে আমরা নান করে দিলে আমাদের পুরো শব্দটি এখানে চলে আসতেছে। আবার যদি আমরা এটিকে সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে যদি এই অটোমেটিকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখার শেষে যেমন সিলেক্ট মি, লেখাটি একটু বড় করে দিই, যেমন আমার এখানে আছে অ্যাপ্লিকেশান ইন সাপোর্ট অফ মাই ক্যান্ডিডেচার। ক্যান্ডিডেচারে একটি শব্দ, এই শব্দটি পুরো একটি শব্দ, বাকি শব্দটি দেখানোর জন্য এখানে হাইফেন ব্যবহার হয়েছে শেষে। আবার এখানে লেখা রয়েছে মেনশান, এটিও দেখার জন্য এখানে হাইফেন ব্যবহার হয়েছে। এটি হলো হাইফেনেশনের কাজ। আমরা না চাইলে এখান থেকে আমরা নান করে দিতে পারি। এখন আমরা দেখব পেজ সেটআপের যে এই অপশানের কাজ। আমরা যদি এই আইকনে ক্লিক করলে আমাদের মতন করে এটি আমরা সেটআপ করে নিতে পারি। এখানে আমরা যদি মার্জিনে ক্লিক করে মার্জিনের টপে আমরা সাপোজ নিলাম হলো 0.5, তারপর বটমে দিলাম হলো 0.5, তারপরে এখানে লেফটে দিলাম 0.5, আবার এখানে রাইটে দিলাম 0.5, তারপরে এখান থেকে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ওকে করি তাহলে আমাদের এই ডকুমেন্টটি অনুরূপ হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা পরের অপশনটি এখান থেকে আমরা সেটিংয়ে যাই, যদি পেপার এখান থেকে পেপারটি আমি কী নিব, A4 সাইজের পেপার নেব না লিগ্যাল নিব, যদি আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে সাপোজ আমরা এখান থেকে লিগ্যাল দিলাম, লিগ্যাল পেজ দিয়ে আমরা এখান থেকে যদি ওকে করে দিই তাহলে আমাদের এটি লিগ্যাল পেজে এখন এটি হবে। আমাদের এটি এখন লিগ্যাল পেজে, বড় পেজে হবে। তারপরের অপশনটি হলো লেআউট। আমরা এখান থেকেও লেআউটের কাজগুলি মানে সিলেকশান করে ওকে করে দিলেও এটি আমাদের মতন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।